রহমতুল্লাহ। আজ পহেলা জানুয়ারি 2026 এর একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমরা সবাই সমাগত হয়েছি আল আজহার ইনস্টিটিউট বাংলাদেশ এর নতুন শিক্ষার্থী যারা তাদের শিক্ষা জীবন শুরু করতে যাচ্ছে আল আজহার ইনস্টিটিউটের সাথে, তাদের নবীনবরণ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আমরা যারা আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দিয়েছি, নিঃসন্দেহে আমাদের একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাতে চাই, কোরআনের হাফেজ বানাতে চাই। আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, পুরুষ নারী সকলের জন্য। তো বর্তমান আমাদের দেশ বা পৃথিবীর যে হালচাল, তাতে সত্যিকার অর্থে দ্বীনি ইলম অর্জন করা সত্যি অনেক দুরূহ ব্যাপার, অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছে। যেখানে সার্বক্ষণিক অপসংস্কৃতি, নানান ভিনদেশি কালচার আমাদেরকে ক্যাপসুলের মতো খাওয়ানো হচ্ছে টিভি, মোবাইল, নানান মাধ্যমে। সেখানে নিঃসন্দেহে আমরা যারা আমাদের সন্তানদেরকে একটা দ্বীনি প্রতিষ্ঠানে দেওয়ার চিন্তা করেছি, তারা আমি মনে করি শতভাগ সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমার সন্তানদেরকে আমি প্রথমত এর আগের যে স্কুল ছিল সেটা ছিল ইংলিশ মিডিয়াম স্কুল। তো ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার পরে আমি যেটা দেখলাম যে আমার সন্তানরা যা শিখছে, প্রকৃত অর্থে আমি ওই শিক্ষা চাই না। তারা যে শিক্ষা পাচ্ছে তাতে হয়তো তারা এই দুনিয়াবিভাবে অনেক মানুষের কাছে প্রশংসিত হবে, কিন্তু মৃত্যুর পরে যে জীবন রয়েছে সেখানে তারা বিপদগ্রস্ত তারা তো হবেই, উপরন্তু আমাদের সহকারে তারা বিপদে নিয়ে যাবে আমাদেরকে। আমরা জানি সন্তান যদি সৎ পথে না থাকে, হাসরের ময়দানে ওই সন্তান কিন্তু তার বাবা মাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, সে একা যাবে না। সুতরাং আমরা যারা বাবা মা আছি, আমাদের এটা গুরু দায়িত্ব আমাদের সন্তানদেরকে একটা সঠিক শিক্ষার ব্যবস্থা করে দেয়া। তো এই চিন্তা থেকেই আমি কিন্তু আমার সন্তানদেরকে একটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, খুব রেপুটেড একটা ইংলিশ মিডিয়াম স্কুল, খুব ভালো স্কুল, সেখান থেকে আমার সন্তানদেরকে আমি সরিয়ে নিয়ে এসেছি। এবং এই প্রতিষ্ঠানের যিনি সম্মানিত অধ্যক্ষ রয়েছেন তার ব্যাপারে আমি জানি, তিনি সুদীর্ঘ 11 বছর আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেছেন মিশরে, এবং তিনি মদিনা শরীফে থেকেছেন, সেখানে লেখাপড়া করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে তিনি কোরআন খতম শুনিয়েছেন, এবং বর্তমানে তিনি রিয়াদের একটা খুবই বিশ্বনন্দিত ইউনিভার্সিটিতে ডক্টরেট করছেন। তো এরকম একজন সত্যিকার অর্থে গুণী মানুষ, যার শিক্ষা জীবনটা এত সুন্দর, তো তার কাছে যদি আমি আমার সন্তানদেরকে দেই, আমার সন্তানেরও জীবনটা অনেক সুন্দর হবে, তেমন আশা করাটা খুবই স্বাভাবিক। তো ওই আশার উপর বা ওই এটাকেই কেন্দ্র করে আমি আমার সন্তানকে, বিশেষ করে আপনারা আমার যে মেয়ে মহসিনা চৌধুরী মাসুমা, সে বিগত 3 মাস আগে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে, তো তাকে দিয়েছি। এবং এবছর এই জানুয়ারি মাস থেকে আমার ছেলে, তাকেও আমি এই প্রতিষ্ঠানে দিচ্ছি। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের সন্তান, শুধু আমার সন্তান, আমাদের সকলের সন্তান যারা এই প্রতিষ্ঠানে পড়ছে, সবাই যেন সুমানুষ রূপে গড়ে উঠতে পারে, সবাই যেন আলোকিত জীবন পায়, এবং সবাই যেন প্রকৃত অর্থে একজন খাঁটি আল্লাহওয়ালা তাকওয়াপূর্ণ আলেমে পরিণত হয়। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।